পুরনো শত্রুতার জেরে আজ কুরবানি ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধের গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কী কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম বৃদ্ধর নাম জালিল শেখ, বয়স 65। তার বাড়ি মারাডাঙ্গি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবুল আলী, বয়স 30। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 6 মাস আগে জখম বৃদ্ধর বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের পরিবারের সঙ্গে বিবাদ হয়। সেই আগে ফুঁসছিলেন অভিযুক্ত যুবক বাবুল সহ তার পরিবারের লোকেরা। খুন করার পরিকল্পনা করে চাকুনে মসজিদে নামাজ পড়তে যায় অভিযুক্ত যুবক ও তার পরিবার। বৃদ্ধর পাশে বসে নামাজ পড়ছিল যুবক ও তার পরিবারের লোকেরা। দ্বিতীয় সিজদা দেওয়ার সময় বৃদ্ধর গলায় চাকু চালিয়ে দেন যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামের লোকেরা ধরে ফেলে যুবককে। তড়িঘড়ি বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন। ঘটনার পর অভিযুক্ত পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পারবো না তো আমি আর আমার চাচার বেটা ভাই ছিলাম পিছন দিকে, আর আমার কাকা ছিল আগে দিকে। তো আমার কাকাকে যখন চোখু মারলো তো ধরতে গেলো আমার কাকা, তো ভাই তো ওকে চোখু মারতে গেছে ওর বড়টা মণিপুর ভাই। তাহলে ওরা কি মানে প্ল্যানিং করে আগে থেকেই ছুরি চাকু নিয়ে গেছিল মসজিদের মধ্যে? হ্যাঁ, আগে থেকেই গিয়েছিল। হ্যাঁ, পাশেই ছিল, আমরা পিছন দিকে ছিলাম, অনেক পিছন দিকে। আর ওর বেটা ধরতে গেছে তো ওকেও চোখু মারতে গেছে। আমি না ধরলে ওকেও চোখু মারে দিত। আমরা গেলাম ওখানে, নামাজ পড়ছিল সিদ্ধা দেওয়ার সময়, তখন চিৎকার চেঁচামেচি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব লোক উঠে গেছে, তখন আরো নামাজ হয়নি। তখন আপনারা নিয়ে আসলেন কোথায়? হ্যাঁ, হরিশ্চন্দ্রপুরে। এখন কোথায় আছে রুগীটা? চাঁচলে ঠেলে দিয়েছে। কিরকম অবস্থা? কিরকম অবস্থা? ভালো নাই, মরার সঙ্গে লড়াই করছে। হ্যাঁ, আমি পিছন দিকে ছিলাম, ঘটনাটা দেখেছি। চোখু মারেছে তো আমার কাকা তো ভাই ওর ছোট বেটা ছিল, পিছন দিকে ছিলাম, অনেক পিছন দিকে। ওকেও চোখু মারতে গেছে, আমি ধরেছি। আমি না ধরলেও চোখু মার দিত ওকেও। ইট জিকেছিল, আমি বলেছিলাম ইট দিয়ে তর্কবড়ি হয়েছিল, দুই একটা বলাবলি হয়েছিল। ও থেকে আর কিছু হয়নি। আমার স্বামী নামাজ পড়তে গেছে মসজিদ থেকে, ওর বড় ভাই চোখু ধারিয়ে দিয়েছে হাতের মধ্যে, নামাজ পড়তে গেছে। ওই নামাজেতেই সিদ্ধা দিয়েছে, তার মধ্যে ওই চোখুটা চলিয়ে দিয়েছে। চাকুটা চলেছে ওর ভাই বাবুল, ওর পাশে ওর ভাই ছিল মণিপুর ছিল। প্ল্যানিং করেছে, অনেকদিন আগে বিতর্ক হয়েছিল, তার বলে ওই প্ল্যানিং মেনে রেখে রেখেছিল। আমি তারপরে সুযোগ পাইনি, সেদিনে ওই সুযোগ করে আমার স্বামীকে একবারে চোখু দিয়ে হত্যা করেছে। গ্রামের মসজিদে পাশে গ্রামের মসজিদ আছে, ওই গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ছে। এরা ওর ভাইরা ছিল জড়িত। আগে প্ল্যান করেছে, না প্ল্যান করলে এরকম হয় না। আগে প্ল্যানটা করেছে, চোখু না সঙ্গে নিয়ে গেলে নামাজটাতে পড়ছে, ওই চোখুটা সঙ্গে নিয়ে গেছে। মানে হয়েছিল ওই ইট ঝিকছিল বাড়ি থেকে, ইট ঝিকছিল। আমি বলছিলাম ইট কাউকে বাড়ি লাগবে, তার জন্য ওরা জনে তোকে বাড়ি করতে লাগলো, লাগলে এই মধ্যে ওরা এখন প্লেন মিলাই। হ্যাঁ, আগে ছিল, আগের পুরোনো শত্রুতা জেরে আজকে এই খুন করা টার্গেট নিয়েছিল। আগে। ভিউ নিউজ বাংলা।